রবিবারে 30 তারিখে যারা ডাব্লিউবিপি পরীক্ষা দেবে বিশেষ করে তাদের জন্য এবং গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা টপিক নিয়ে প্রশ্ন করা আছে এখানে, ঠিক আছে, এগুলো করে যাও। তোমার রবিবারে দেখতে পারবে যে এইগুলো অঙ্ক থেকে বেশিরভাগ অঙ্ক চলে আসছে, মানে হুবহু না আসলে হুবহুবে আসবে, বেশিরভাগ চেষ্টা আছে। যদি না আসে হুবহু তাহলে মনে করবে যে এই কনসেপ্ট দিয়েই আসবে। যদি কনসেপ্টগুলো জাস্ট দেখে যাও, আর যারা নতুন আছো তাদের একটা কথাই বলবো যে আগেই সাবস্ক্রাইব করার দরকার নেই, জাস্ট এক আধ মাত্র দুটো কোশ্চেন আমি দিলাম, এই দুটো কোশ্চেনের সমাধানের পদ্ধতিটা দেখো, তারপর তোমার ভালো লাগলে তাহলেই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এই জন্য আর বললাম না। আর যারা আমাদের আগের স্টুডেন্ট আছে, যারা আমাকে জানো, তারা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। তো কথা না বলে জাস্ট অঙ্কতে চলে যাচ্ছি। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো। দেখো, কোনো অর্থ 2 বছরে 20% হারে চক্রবৃদ্ধি কি সুদে এত টাকা সুদ হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, তার মানে এটা আসলে সুদ আসল, তাই তো, এটা আসলে কি সুদ আসল, তাই এটা আচ্ছা। এই সব অঙ্ক আমি কি বলেছি যে কিচ্ছু করতে হবে না, জাস্ট এটাকে ফ্র্যাকশন করো। 20%কে ফ্র্যাকশন করলে কত হয়, 5/1 হয়। 20% মানে কত, 20/100, তাহলে 1/5। এর মানে কি দাঁড়াচ্ছে যে 5 টাকা যদি তোমার আসল হয়, 1 টাকা আসলে কি সুদ, তাহলে দেখো 5 টাকা আসল, 1 টাকা সুদ হলে সেটা কত টাকা হয়ে যায়, 5 আর 1 6 টাকা হয়ে যায়। বাস হয়ে গেল অঙ্ক। কী করে এখন করবা, দেখো আমি বলেছি কি যে যেই কয় বছর এখানে থাকবে এই পাওয়ারে সেটা দিয়ে দাও। এখানে 2 বছর আছে, এখানে 2 দিয়ে, এখানে একটা 2 দিয়ে দাও। 5-এর স্কয়ার করলে কত হয় 25, আর তোমার 6-এর স্কয়ার করলে কত হয় 36। হ্যাঁ, এইবার একটা জিনিস দেখো, আমাদের অনুযায়ী মানে ফ্র্যাকশন অনুযায়ী, মানে ওই শতকরা অনুযায়ী 25 টাকা হচ্ছিল, মানে 25 টাকা হচ্ছিল আসল, আর 36 টাকা হচ্ছিল কি সুদ আসল। কিন্তু উন্ডা বলেছে যে সুদ আসল 864 টাকা, তাই এখানে তো আমরা দিয়ে দিচ্ছি। তার মানে এই 864 মানে কার ভ্যালু, এটা এই 36-এর ভ্যালু। 36টা আমাদের অনুযায়ী সুদ আসল, কিন্তু আর ওটা বলছে 800। তাই এবার কাটাকাটি করে। আর একটা কথা কি বলেছে, মূলধন কত আছে 25, তাহলে 25-এর ভ্যালু বের করে দাও। এভাবে কেউ করে দেবে, এইভাবে কেউ করবে না। দেখো জাস্ট দেখা মাত্র অঙ্ক সমাধান করতে পারবে, একটু সমাধান করবে অঙ্ক হয়ে যাবে। ধর এখানে লিখে দিচ্ছি, তাহলে তারপরেরটা কি আছে দেখো, এখানে কাটাকাটি করো। দাঁড়াও একটু লিখে নিচ্ছি, মুছে ফেললাম। কি করবে, 6 দিয়ে যায় না, হ্যাঁ 6 দিয়ে যায়, 6 6 36, 6 দিয়ে দিলে এটা কত হয় 144, আবার 6 দিয়ে কাটলে এখানে কত হয় 2 4 24, বাস হয়ে গেল। এবার গুণ করে দাও, 24 আর 25 গুণ করলে কত হয়, দেখো 25 25 গুণ করলে কত হয় 625, তাই তো। তার থেকে কত মাইনাস করে দেবা বলো, 24 চলো কত গুণ 25, তো হ্যাঁ 24 গুণ 25 তাহলে 600, তারপর 25 মাইনাস করে দেওয়া, তাহলে 625। একদম গুণ করাটাও একটু টেকনিক খাটাবো। দেখো 25 আর 25 গুণ করলে 625 হয়, যেহেতু 25টা 25 না, একটা কম আছে, তাহলে তার থেকে 25 কম করে দাও, 600 আছে। এই তারপর আর একটা জাস্ট অঙ্ক দেখো, এই যে অঙ্কটা অনেক পরীক্ষাতে এসছে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা দিয়ে নাও, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা কি বলেছে, 2 বছরের জন্য কিন্তু বেস্ট একটা নিয়ম আছে, বেস্ট নিয়ম। জাস্ট দেখো যে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যদি এরকম 2 বছরে বলে দেয় এবং সুদের হার বলে দেয়, তাহলে মূলধন কত। অনেক সময় মূলধন বলে দেয়, সুদের হার চায়, ঠিক আছে, পার্সেন্টেজ। একই নিয়মে একটা নিয়ম বলে দেবে, একটা নিয়মই করে দেবে, এবং এখানে চেয়েছে কি মূলধন। তাহলে দেখো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এই যে ডিফারেন্সটা দিয়ে দিয়েছে না, ডিফারেন্স, এই ডি সমান সমান একটা সূত্র আছে। সূত্রটা কি জানো, সূত্রটা হচ্ছিল তোমার, মানে ডিফারেন্স সমান, সূত্রটা হচ্ছিল বড় হয়ে গেল, দেখো পি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, ধরো সরি আর স্কোয়ার মানে ছোটো হাতের, আচ্ছা হলো, আর এখানে 100 গুণ 100, যেহেতু 2 বছরে তো 100 গুণ 100 করে দিলাম, ঠিক আছে। এবার মান বসিয়ে তো 100% হয়ে যাবে। দেখো আমি করিয়ে দিচ্ছি, যে একটু বড় করে লেখা হয়ে গেল। তো দেখো এখানে কি কি বলেছে বলো, ডিফারেন্স কত আছে, এই যে ডি এর মান কত আছে 72 টাকা দিয়ে দিলাম, আর ইসের মান কত আছে, আচ্ছা এইখানেই দিয়ে দিচ্ছে 1 টাকা করে, ঠিক আছে। তাহলে যা যার মান বসিয়ে দিচ্ছে, এখানে আছে কত 72, আর তোমার এখানে এই আর এর মান কত আছে 12 গুণ 12, 12 গুণ 12 কত আছে 144, এটা করেই দিলাম, আর 100 100 বাস কাটাকাটি করে, এই দেখো একবারে অঙ্ক হয়ে যাবে এখানে কিন্তু। হ্যাঁ 72 দুগুণে কত আছে 44, 144, তাই 2 হেঁটে গেলো। এবার 2 দিয়ে যে কোনো একটা 100 কাটো, কত হবে 50, তাহলে বাস হয়ে গেল। তাহলে পি সমান সমান কত হলো, 5 দিয়ে 100 গুণ করলে 5000। এর থেকে বেস্ট নিয়মে পারবা কোনো দিনও না। দেখো ঠিক আছে, এবার যারা নতুন আসো তারা এখন ভেবে দেখো সাবস্ক্রাইব করবে কি না, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন আমি এইভাবে করে দেবো, যার দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। এই জন্য পুরো ভিডিওটা দেখো, ABCD। দেখো এটার কনসেপ্ট কি আছে, দেখো অনেকে কি করবে, দেখো আমি প্রথমে বেসিকটাও বোঝাচ্ছি, তারপরে আমি বোঝাচ্ছি যে তোমার কিছু করতে হবে না, তাও করে বোঝাচ্ছি। দেখো আমরা কি জানি যে ABCD যেহেতু আছে এইভাবেই করতে হবে। আমি পরে শর্টটা বলতেছি। এখানে কত আছে 7, তারপর আছে কত বি আসছে কত 4, তারপরে তার মানে পাশেরগুলোতে এইভাবে দিয়ে দিতে হয়, 4ও দিতে হয়, এখানেও 4ও দিতে হয়, ঠিক আছে। এরপরে কত আছে তোমার বি আর সি আছে কত 2 5, বি আছে 2, এটা আছে হলো 5, তাহলে এই পাশেরটাও 5 দিয়ে দিতে হবে, আর এই পাশেরটা কত দিতে হবে 2 দিতে হবে, কারণ পাশেরগুলো পাশেরটাই দিয়ে দিতে হয়। আর 3 আর 2 আছে, এটা আছে 3 আর এটা আছে হলো 2,
তাই তো, তাহলে এখানেও 3 এখানেও 3। এইবার দেখো তুমি কি করবে, এই প্রত্যেকটা কি গুণ করবে, গুণ করার দরকার নেই, একটা দেখাই দিচ্ছি, দেখো এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এর মধ্যেও 2 আছে, তার মানে এখানে একটা 2 থাক, সরি এখান থেকে, হ্যাঁ এখানে এই কয়টা কার নিচে কাকে দিলাম, দাঁড়া দাঁড়া নিচে দেওয়া ভুল হয়ে গেছে, এটা এইটার নিচে হবে, সরি দাঁড়া 1 মিনিট, এখানে কত ছিল 4 ছিল, তার মানে এইটা এইখানে যাচ্ছে, বুঝতে পারলে। আচ্ছা যাই হোক, তো দেখো তো এইখানে 2, এটা 2 কাটলাম, এটা 2 কাটলাম, এইখান থেকে একটা 2 কাটলে এখানে একটা কিন্তু 2 থাকে, এই 4 কিন্তু কাটি নেই, ঠিক আছে 2 থাকে, আর আর এইখানে দেখা যায় যে একটা 2, তার মানে 4টের মধ্যে যেইটা মিলবে শুধুমাত্র সেটা দিয়ে কাটবো। দেখো আবার বাকি কি থাকে, 4 5 কত আছে 20, আর আর বেশি তো চাই নেই, তাহলে এটা আমাদের দরকারও নেই। আর 3 7 কত আছে 21, তার মানে 20 কত হবে 21:20। অপশন নম্বর কোনটা, এটা তো আশা করি সবাই পারে, এই জন্য অতটা বেশি বোঝালাম না, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে দেখো, ও আর একটা কথা, হ্যাঁ যেটা বলেছিলাম শর্ট ট্রিকে যে না করলেও হবে, সেটা হচ্ছিল কি, দেখো এ আর ডিটা একদম বেস্ট হইতে বলি, সব থেকে সবগুলোর প্রথমগুলো গুণ করে দাও, সবগুলোর প্রথমগুলো গুণ করে দাও, হল করে যাবে। কত আছে এখানে বলো, 7 গুণ 2, 7 গুণে 14, আর 3 14 কত আছে 42:2, এটা আসলে এর মান। আর দ্বিতীয়গুলো, এবার হচ্ছিল দ্বিতীয়গুলো গুণ করে দাও, দ্বিতীয়গুলো আছে কত 4, 4 5 20, 20 দুগুণে কত আছে 40, বাস এবারই করো, 2 দিয়ে, কারণ এটা তো 2 দিয়ে যায়, 20 দুগুণে 40, 21 দুগুণে 42, বেস্ট একটা নিয়মে বুঝতে পারলে। তার মানে এ আর ডি যদি বলে দেয় প্রথম সবগুলো গুণ করো আর লাস্টের সবগুলো গুণ করো, এটা আসলে শর্ট ট্রিক, কিন্তু তাহলে এইভাবে আর 4টে পাতাবে না যদি এ আর ডি বলে, বুঝতে পারলে। এই জন্যই বলেছি যে দেখো অঙ্কগুলো কিভাবে করে দিই। পরেরটা দেখো, একটি দলে ছেলে ও মেয়ে, ছেলে আছে কত 7 আর মেয়ে আছে কত 5, আরও 24 জন যোগ করলে নতুন অনুপাত কত হয়ে যায় 7:7 হয়ে যায়। একটা জিনিস দেখো, 24 জন মেয়ে যোগ করলে, পরেরটা তো মেয়ে তাই তো, তার মানে মেয়ে দেখো 5 ছিল, হয়ে গেলে এখন কত 7, তার মানে 2 বাড়লো। এই 2 বাড়লো কিসের জন্য, এই যে 24 জন মেয়ে অ্যাড করা হয়েছে। একটা জিনিস দেখো, ছেলেকে অ্যাড করা হয়েছিল হয়নি, এই জন্য দেখো 7 আছে, ঠিক আছে। অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে দেখো 7 যেহেতু 7ই আছে, এই জন্য এটা আর আমাদের কিছু করার দরকার নেই, ঠিক আছে, জোর ঝামেলা করার দরকার নেই। তো এবার দেখো, তাহলে 5 থেকে হয়ে গেল কত 7, কত বৃদ্ধি পেলো 2 বৃদ্ধি পেলো। কেন বৃদ্ধি পেলো, কারণ এই যে 24 জন মেয়ে অ্যাড করা হয়েছে, তার মানে আমরা বলতেই পারি যে 2 এর মানে 24, ঠিক আছে, 2 এর জন্য 24 বৃদ্ধি পেয়েছে। এবার কি বলেছে বলো, তাহলে ছেলের সংখ্যা কত, ছেলের সংখ্যা দেখো তো কত আছে, ছেলের সংখ্যা 7 না, হ্যাঁ ছেলের সংখ্যা তো 7, 7 তো 2 জায়গায় 7 আছে, মানে বাড়ে নেই যেহেতু, তাহলে 7, 12 দুগুণে 24, আর 7 বারং কত আছে 7 বারং 84, অপশন নম্বর কত আছে, কোথায় গেল, এই যে ডি। এভাবেই করে দেবো। এ 15 দিন কাজ করে, এ 15 দিনে কাজ করে, বি 20 দিনে, সি 30 দিনে, 3 জনে 4 দিন কাজ করলো। আচ্ছা আমি এই অঙ্কর কোনো কথা না বলে ডাইরেক্ট আমি কি বলেছি যে এই 3টে লসাও করে দাও, কারণ লসাও করলে সেটাকে কি বলা হয়, এই 3 জনের মোট কাজ, বুঝতে পারলে। তো মোট কাজ কত হবে দেখো তো, 15 20 আর 30 এর লসাও কত হয়, 3 3 60, কত হবে 60, দেখো সবগুলো 60 দিয়ে ভাগ যায়, তাহলে 4 15 কত 60, আর 3 60, আর 30 দুগুণে 60, তার মানে এই এক দিনে এ করে 2, বি করে 3, আর সি করে 2, ঠিক আছে, না সরি 4 3 2, মানে এক দিনে এদের কাজের রেশিও, ওই একদিনে ধরো 4 একক করে, আর টোটাল কাজ আমি কত একক দিলাম 60 একক। এবার কি বলেছে, 3 জনে 4 দিন করলো, আচ্ছা 4 আর 3 7, 7 আর 2 কত 9, তাহলে 9 করে হচ্ছে একদিনে, তাহলে 4 দিনে করে কত করবে, 4 নং কত আছে 36, তার মানে দেখি এখান থেকে 36 কাজ অলরেডি হয়ে গেল। তাহলে 60-এর থেকে যদি 36 কাজ হয়ে যায়, কত বাকি থাকে, এখানে থাকে 4, আর এখানে থাকে কত 3 আর 1 4 4 2 24, এই 24 কাজ বাকি থাকলো। বলেছে সে করার পর সি চলে গেল, এই 4 জন করার পর সি চলে গেল, এবার এ আর বি কত দিনে শেষ করবে। একটা জিনিস দেখো, এ আর বি দেখো তো কত দিনে করে, 4 আর 3 কত আছে 7, এ আর বি 7, তাহলে এই 7 করবে হচ্ছিল এই 7ই তো না, হ্যাঁ এই উত্তরটা মানে একটু ভুল আছে। আচ্ছা দেখো, তাহলে এ আর বি করবে এবার, ঠিক আছে, বাকি কাজটা কত দিনে শেষ করবে, তাহলে এই 24 কাজ এই 7 থেকে করলে কত হবে, 3 7 21, 3 পূর্ণ সামথিং দিন, ঠিক আছে, অপশনটা একটু ভুল আছে, 3 পূর্ণ তোমার মানে এটাকে ফ্র্যাকশন করে দেখো, 3 7 21, 3/7 দিন, 3 পূর্ণ 3/7 দিন হবে, বুঝতে পারলে। অঙ্কটা 100% এই নেমে কিন্তু হবে, এখানে একটু অপশনটা একটু ভুল আছে। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে দেখো, একটি ট্যাঙ্ক, পরে কিন্তু আরও মডারেট লেভেলের বেস্ট অঙ্ক আছে, পুরো ভিডিওটা দেখো, একদম বেস্ট অঙ্ক তোমাদের, তুমি রবিবারে পরীক্ষা দিয়েই বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকেই বেশিরভাগ অঙ্ক ছিল, ঠিক আছে। বউ না থাকলে তোমার বলে দিচ্ছি যে এই কনসেপ্ট দিয়েই থাকবে, মিলিয়ে নিয়ে কথাগুলো। একটি নল এ 12 মিনিটে ভর্তি হয়,
বি 18 মিনিটে ভর্তি হয়, সি 3 মিনিটে খালি করে, তার মানে এ করে মাইনাস, এ দুটোই করে কি আছে প্লাস করে। প্লাস করুক মাইনাস করুক, আমি বারবার একটা কথা বলে দিই যে সবসময় ওই তিনটের কী করবা, লসাও করে দিয়ে মোট এককের পরিমাণ বের করে ফেলবা, তাই তো। এখানে তাই করো, মোট কত আছে তাহলে 12, 18, 24, লসাও কত, এলসিএম কত। দেখো এলসিএম করার আমি সহজ সুযোগ বলে দিছি, প্রতিটা ভিডিওতে আমি বলি, এখানে আমি বলে দিছি। দেখো সবচেয়ে প্রথমে আমি বলি যে সব থেকে বড় সংখ্যাটা ধর, বড় সংখ্যাটা আছে কত, এই তিনটের মধ্যে বড় সংখ্যা আছে কত, এই 24, তাহলে 24টা কেন। আচ্ছা 24-এর মধ্যে কী কী আছে দেখো তো, 6 গুণ 4 আছে বা 3 গুণ 19 আছে, আর 18-র মধ্যে কি আছে, 18-র মধ্যে আছে 3, 6, 18, তাহলে 6 তো অলরেডি একটা নিয়ে নিছে, এখানে একটা 3 দিয়ে দাও, আর 12 আছে, দেখো এই দেখো 3, 4, 12, তার মানে এর মধ্যে 12 আছে, আর দরকার নেই, তাহলে এই 3টে গুণ করলে এদের লসাগু পেয়ে যাবে। ঠিক আছে, লসাগু এভাবে শর্ট ট্রিকে করো, পাশে পাতিয়ে নিয়ে টাইম নষ্ট করবে না। ঠিক আছে, 4, 4, 24, 3, 24 কত 72, তার মানে লসাগু হবে কত 72, বুঝতে পারলে। তো এবার দেখো ট্রিক করে দিচ্ছি আমি, তাহলে 72 মানে কি, তার মানে 3 জনের মোট কাজ কত 72। ঠিক আছে, মানে 72 কাজ করতে হবে একবার। তাহলে 6 বারং কত আছে 72, আর ধরো 1 মিনিট, 6 বারং 72, আর 4, 18, 72, আর 3, 24, 72। ঠিক আছে, তার মানে যার যার কিন্তু একটা কথা আছে, সি কিন্তু খালি করে, তার মানে এটা কিন্তু মাইনাস, আর এই দুটো কি আছে প্লাস, এইটা কিন্তু খেয়াল করবা। এবার একসাথে খুলে দিলে দেখো তো কাজ করবে, দেখো 6 আর 7 10, 10 হচ্ছিল তোমার পূর্ণ করে, আর 3 হচ্ছিল খালি করে দেয়, তার মানে কতটা হবে, 10 পূর্ণ করে দিচ্ছে, 3 খালি করে দিচ্ছে, তার মানে আর বাকি 7 হচ্ছিল কার্যকর হচ্ছে। তাহলে এই 7 দিয়ে সারে এই 72 ইউনিট কত টাইমে লাগবে, দেখো 7 এ 2 72, কি হচ্ছে বুঝলাম না, প্রতিটা অঙ্কে এরকম ভুল অ্যান্সার লিখে নিয়ে আসলাম নাকি। ঠিক আছে, 6 বারং 72, 3 বার 1, 7, 4, 18, 18, 3, 36, 36, 72, ঠিক আছে, 320, সবই তো ঠিক আছে। তাহলে 6, 4, 10, 10-এর থেকে 3 চলে গেলে হচ্ছে তোমার 7 থাকে, এই অপশন এটাই বলে 7, 10 কে 70, 10 পূর্ণ সামথিং হবে, 100% অঙ্ক অপশন ভুল আছে, অপশনগুলো মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, কী বলো তো, ইংলিশ বই থেকে অপশন করা তো, দেখা গেলো বাংলাটাকে ইংলিশ ধরে ফেলে, ইংলিশটাকে বাংলা করে, বাংলা করলে অনেক প্রবলেম হয় এরকম। ঠিক আছে, প্রত্যেকটা আমাদের অপশন এরকম ঠিক করে নিতে হয়। ঠিক আছে, দেখা গেলো 2-1টা অপশন এরকম হয়ে গেছে, এখানে 10 আছে, বুঝতে পারলে। দেখো 10 পূর্ণ 2/7 দিনে হবে, সঠিক উত্তর এটাই হবে। 7 দিন না তো স্যার, এটা কি আছে মিনিটে। ঠিক আছে, এটাই হবে। পরেরটা দেখো, কনসেপ্টগুলো বুঝে দাও জাস্ট, তোমার অপশনে উত্তর দেখার দরকার নেই, উত্তর ছাড়াই ধরো করছো তুমি। ঠিক আছে, জাস্ট কনসেপ্টগুলো বুঝতে পারছো কিনা এটাই হলো তোমার, যেহেতু এই দুটো প্লাস করছে, তাহলে প্লাস মানে ভর্তি মানে প্লাস করছে, আর এটা মাইনাস করছে। ঠিক আছে, 3টে একসাথে চালানো হয়েছে, তাহলে 10 হচ্ছিলো প্লাস হলো, আর 3 মাইনাস হলো, তাহলে 7 হলো। আর মোট কাজ 72, তাহলে 72 টোটালে একসাথে করলে 10 পূর্ণ কত দিন লাগবে। ঠিক আছে, কনসেপ্টটা মেন, উত্তর দিয়ে কি হবে। পরেরটা দেখো, এরপরে কি বলেছে, দুটি ট্রেন এ ও বি পরস্পরের দিকে 60 কিলোমিটার 90 কিলোমিটার বেগে আসছে। আচ্ছা, আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম, যদি পরস্পরের দিকে থাকে, মানে ধরো এ দিক যাচ্ছে, ও এদিক থেকে আসছে, এরকম দুজন যদি এরকম আসে, দেখো ধরো এই পাশে তুমি যাচ্ছ, এই পাশ দিয়ে কেউ একজন চুল উড়িয়ে উড়িয়ে আসছে। ঠিক আছে, তার মানে কি হবে, দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি ফিজিক্স দিয়ে একটা প্লাস তৈরি হবে, তাই তো। আর আর ধরো তুমি এদিকে যাচ্ছ, তিনি এদিক দিয়ে পাস করে চলে গেলেন, এটা হাড়টা ফুটো হয়ে গেল, একটু মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তিনি মাইনাস করে চলে গেলেন, তাহলে এই কনসেপ্টটা মনে রাখবা, টেনের ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজ করে, বুঝতে পারলে। এর থেকে বেশি থিওরি কিন্তু কোনো সায়েন্সবিদ বা কেউ দিবে না। হ্যাঁ, তাহলে জাস্ট এই নিয়মটা দেখো, যে এ ও বি পরস্পরের দিকে আসলে কি হয়, তাহলে প্লাস, আমি বললাম তাহলে এই দুটো প্লাস করে দাও। আর কি বলছো, তাদের মধ্যবর্তী দূরত্ব হতো, তাহলে কত ঘন্টা পর দেখা হবে, তাহলে তাদের কত ঘন্টা পর ওই দিকটা আগে বললাম যে হ্যাঁ দেখা হবে। ঠিক আছে, তোমাদের স্বজনই, সরি গালতি হয়ে গিয়া, মুঝসে রানা জি মাফ করনা। দেখো তো আমি কি বললাম, একদিকে আসে প্লাস করে দাও, আর টোটাল ডিস্টেন্স, টোটাল সময় শেষে টাইম নির্ণয় সূত্র কি, তাহলে এই ক্ষেত্রে যেহেতু পরস্পরের দিকে আসছে, তাহলে আচ্ছা ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স আছে কত 450, আর টোটাল কি হবে, স্পিড কি হবে প্লাস হবে, কারণ ডিস্টেন্স বাই স্পিড দিলে টাইম পাওয়া যায়, স্পিড কত আছে, তাহলে 150 দেবো, কাটাকাটি করে দেয়, 0 3 5 15 না 3 15 45, সঠিক উত্তর 3 ঘন্টা। समझ गया तो ज़रूर लाइक कर देना मेरे प्यारे मित्रों। अच्छा देखिए दूसरा वाला, একজন লোক প্রথম 2 ঘন্টায় 40 কিলোমিটার, পরে 3 ঘন্টায় 45 কিলোমিটার, তার গড় গতি কত। দেখো গড় কনসেপ্ট আমরা জানি যে কোনো জিনিসকে প্লাস করে তাদের কোয়ান্টিটি বা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তো এইখানেও তাই করে দেবো। দেখো তোমার ডিস্টেন্সটা কত আছে
40 আর হচ্ছে হলো 35 কত হয় 75, এটা হলো টোটাল ডিস্টেন্স। হ্যাঁ, আর টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে হচ্ছে হলো কী পাওয়া যায়, গড় গতি। কারণ আমরা গড় স্পিডের সূত্র কী জানি, মেন স্পিডের সূত্র আমরা কী জানি, ডিস্টেন্স বাই টাইম, তাই তো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখন ডিস্টেন্স তো যেহেতু দুটো, তাহলে দুটো অ্যাড করে দাও, আর টোটাল টাইম যেহেতু দুটো, সেই দুটো অ্যাড করে দাও, তাহলে 3 আর 2 কত আছে 5, তাহলে 5 15 75, ঠিক আছে। তাহলে কত 15 তার গড় গতি, ঠিক আছে। পরেরটা দেখো, স্থির কি নৌকার স্থির জলে গতি 15 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতি হচ্ছে 15 কিলোমিটার স্থির জলে, মানে কি বুঝতেই পারছো যে স্রোত কোনো দিক দিয়েই যাচ্ছে না, এই দিক দিয়ে দিচ্ছে না, এই দিক দিয়ে দিচ্ছে না। তাহলে এরপরে দেখো এখন কোন দিক দিয়ে অ্যাড করতে বলেছে, যে স্রোতের গতি এক্স আছে। আচ্ছা, স্রোতের গতি এইটার সময় একবার প্লাস হবে, একবার কি হবে মাইনাস হবে, যখন স্রোতটা তোমার আপ স্ট্রিমে যাবে আর ডাউন স্ট্রিম। বাংলায় বলে দিচ্ছি, যে অনুকূলে যদি থাকে, দাঁড়াও, অনুকূলে যদি থাকে তাহলে প্লাস হবে। অনুকূলে মানে বুঝতে পারছো যে স্রোত, তুমিও যেদিকে যাচ্ছ স্রোত তোমাকে পিছন থেকে ঠেলে নিয়ে যাচ্ছে, ওটা আসলে তখন প্লাস হবে, ঠিক আছে। আর যখন তুমি বিপরীত দিকে আসছো তখন সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা দেখো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কি বলছে, ভাটিতে মতলব তোমার মাইনাস করে নিয়ে যাচ্ছে। না না না, দুটো সহ, সরি, ভাটিতে। ভাষাটা কিরকম বললাম না, যে ইংলিশ থেকে বাংলা করলে ভাষাটা একটু ইধার উধার হয়ে যাতা হয়, ঠিক আছে। তো দেখো, তো এই ভাটিতে মানে আসলে প্লাসের সময়, ঠিক আছে। তার মানে তুমি 15 প্লাস এক্স, এটা প্লাসের সময় কত দিয়ে দিয়েছে এখানে 20, তাই 20 দিয়ে দিলাম। তাহলে এক্স এর মান চেয়ে, তাহলে এক্স এই পাশে প্লাস 15, পাশে কি 15 হয়ে যাবে, -15। তাহলে কত হয়েছে, এক্স এর মান 5। আশা করি বুঝেছে, ঠিক আছে। পরেরটা দেখো, তাহলে ভাটিতে মানে হচ্ছিল, তুমি কি বুঝলে, যে তোমার স্রোতটাও তোমাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর 10টা অঙ্ক আছে দেখো, 40 শেষের দিকে কিন্তু বেস্ট কয়েকটা অঙ্ক আছে, পুরো ভিডিওটা দেখো। 40-70 টাকা দামের চা, এই যে একটা কনসেপ্ট, এই অঙ্কটা বেস্ট একটা অঙ্ক, এলিগেশন মেথডে বলে এটাকে, ঠিক আছে। সমাধান করতে হয়, ধরো একটা আছে 40 টাকা দামের, আর একটা আছে কত দামের, 70 টাকা দামের। দুটো যদি 55, সবসময় এই দুটোর মিডিল পয়েন্টে যে থাকে সে মিডিলেই থাকে। 55 দামে যদি বিক্রি করা হয় তাহলে কি দামের অনুপাতে বিক্রি করবে, ঠিক আছে। এটাকে এলিগেশন বলে, এইভাবে সেটা তোমরা জানোই, ঠিক আছে। এইভাবে পাতাতে হয়। তাহলে দেখো, এই 70 থেকে 55 বিয়োগ করলে কত হয় 15। আবার এটা ভেবে না যে 40 থেকে 15 বিয়োগ করো, সবসময় দুটো ডিফারেন্সটা নিতে হয়। তাহলে 40 আর 55 ডিফারেন্স কত, 15। তার মানে কত হচ্ছে 1:1, তাই তো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, প্রথমটা। বলো বুঝেছি কিনা। তাহলে এই অঙ্কটা দেখো অনেক পরীক্ষায় কিন্তু এসছে, ভালো করে দেখে নাও, এলিগেশন মেথডে কিন্তু এটা করতে হয়, ঠিক আছে। দুটো দাম দেওয়া থাকবে, তাদের মিডিল পয়েন্টে একটা দাম দেওয়া থাকবে। পরেরটা দেখো, এটা একটা বীজগণিত অঙ্ক, দেখো খুব ভালো একটা বাচ্চাদের অঙ্ক। এটার মান চেয়েছে, এর মাইনাস বির মান দিয়ে দিছে, আর এটা এ বির মান। আচ্ছা দেখো, এটা একটা সূত্র জানতে হবে, কিছু করার নেই, ক্লাস 6-এ পড়ে এসছো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, ঠিক আছে। দুটো সূত্র কি আমি দেখো একটা লিখে দিচ্ছি। একটা হচ্ছে হলো এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। আর একটা কথা বলে দিই, এইখানে প্লাস দিলে এখানে দেবা মাইনাস। আর এই সেম সূত্রটা, এই সূত্রটা আর একটা সূত্র হতে পারে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি এখানে কি বললাম, এখানে প্লাস দিলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস দিলে এখানে +2ab। বুঝতে পারলে, তো আমাদের সূত্র একটাই, কিন্তু আমাদের নিজেদের সুবিধার জন্য একবার এখানে প্লাসও দিতে পারে, একবার এখানে মাইনাসও দিতে পারে। তাহলে দেখো তো, এখানে আমরা নিজেদের সুবিধার জন্য আমরা কোনটা ইউজ করব, যেহেতু এখানের মানটা আছে মাইনাসে, তার মানে আমরা দ্বিতীয়টা ইউজ করবো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় মানটা বসিয়ে দিই। দেখো দ্বিতীয় মানটা এখানে কি আছে, এ প্লাস বির মান কত বলে দিয়েছে 4, তাহলে এটার মানে নির্ণয় করছি। 4-এর উপর স্কোয়ার প্লাস আছে 2 ইন্টু এ বির মান কত আছে, দেখো এই যে বির মান আছে 21, ঠিক আছে। তাহলে 4 স্কোয়ার করলে 16 প্লাস 4 21 কত, 2 2 মানে 21 2 42, যোগ করলে 6 আর 2 8, আর 4 আর 1 5, 58, অপশন নাম্বার এ। বুঝতে পারলে, সূত্র দুটো একটু মনে রেখো, ঠিক আছে, এই নিয়মের অঙ্ক আসতে পারে। পরেরটা দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল। দেখো শেষের 2-3টে তোমার একটু সূত্র জানতেই হবে, কেন এগুলো অটোমেটিকলি ভগবানের তরফ থেকে বলো, যার তরফ থেকেই বলো, অটোমেটিকলি তৈরি হয়ে এসছে, ঠিক আছে। সরি, ভগবানের তরফ থেকে না, মানে কোনো সায়েন্সবিদের বা কোনো ম্যাথমেটিশিয়ানের থেকে তৈরি হয়ে এসছে। তো এবার দেখো, একটি বৃত্ত তো নাম শোনাই হোগা, এই যে বৃত্ত, বা এটা কি বৃত্ত, তো অন্য কিছু হয়ে গেল, ডিম, এই দেখো, ঠিক আছে। তো এই বৃত্তের বলো কোনটাকে কি বলা হয়, এইখানটাকে এটাকে বলা হয় রেডিয়াস ত্রিভুজ, ব্যাসার্ধ। বুঝতে পারলে, আর এটাকে কি বলা হয়, আর দিয়ে ডিনোট করা হয়, হ্যাঁ। আর পুরোটাকে বলা হচ্ছিল ব্যাস বা 2r দিয়ে। দেখো এটা যদি একটা আর হয় তাহলে পুরোটাকে 2r বলা হবে, হ্যাঁ। আর এই চারপাশের যদি
মাপটা জানতে চায় তাহলে মনে করবো ওটা পরিধি চেয়েছে, আর ভিতরের পুরো জায়গাটা যদি চায় ওটাকে মনে করবো ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, তো আমি একটার মধ্যে দেখো সবগুলো লিখে দিয়ে দিচ্ছি বা সবগুলো দিয়ে দিচ্ছি, যার যেটা যখন পরীক্ষায় কোনটা আসে তো বলা যায় না। দেখো পরিধিও বলতে পারে, ও আবার ক্ষেত্রফলও বলতে পারে, আবার ব্যাসার্ধ বলতে পারে, যেটা চায়। তাহলে এই বৃত্তটার যদি পরিধি বলে, কি বলে পরিধি, তাহলে একটা সূত্র লিখে দিচ্ছি। পরিধি সূত্র হচ্ছে হলো 2πr, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হলো পাই আর স্কোয়ার। পায়ের মান তো জানি 22/7, বুঝতে পারলে এটাই। আর ব্যাস বলা হয় হচ্ছে হলো 2r-কে, 2r-কে কি বলা হয়, ব্যাস, মনে রাখবে। বাস এই তিনটে কনসেপ্ট মনে রাখবে, বৃত্তের যে কোনো যাই চাক না কেন, বৃত্তের বিশেষ করে তুমি পেরে যাবে, বুঝতে পারলে, বৃত্তের যা মনে তাই চাক। তাহলে আশা করি ফিরে গেছে। তাহলে এইবার বলো এখানে কি বলেছে, বৃত্তের ক্ষেত্রে বলো, তার মানে এটা কিসের মান দিয়ে দিছে বলো, পাই আর স্কোয়ারের মান কত বলে দিছে, 616। ব্যাসার্ধ কত, আচ্ছা পায়ের মান আমরা জানি কত, 22/7, আর ব্যাসার্ধ আরের মান তো জানি না, এটার মানে জানতে চাইছে, এটা সময় কত 616। দেখো এই পাশে 600, এই যে 22/7 যেভাবে ছিল এই পাশে এসে কি উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে 7, নিচে আসবে কত 22। হ্যাঁ, বাস এবার কাটাকাটি করে দাও, আর এর স্কোয়ারের মান, ও আর স্কোয়ারের মান চেয়েছে না, ঠিক আছে ব্যাপার না, 22। দেখো যদি না বুঝো, দেখো এটা তো 2 দিয়ে যায়, 11 দিয়ে যায়, তার উপরটা একটু মুছে নিচ্ছি, কাটাকাটি করার সুবিধা হবে। দেখো 11 দিয়ে যায়, কেন 11 দিয়ে যায় এটা বুঝবা কি করে, 11 দিয়ে দেখো 6 আর 6 12, 12 থেকে 1 চলে গেলে 11, তাহলে 11 অথবা 0 থাকলে আমি বলেছি 11 দিয়ে ভাগ যায়, তার মানে এটা 11 দিয়ে যায়, 22 দিয়েই যাবে, কিন্তু জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, কারণ এটা তো হবেই। তো 11 দুগুণী 22, আর এটা 11 দিয়ে করলে হচ্ছে হলো তোমার 5 11 55, আর 6 11 66, ঠিক আছে 56। আর 28 দুগুণে কত আছে 56, তার মানে 28, আর এখানে হলো কত 7। তাহলে আর স্কোয়ার সমান সমান 28-এর মধ্যে কি কি আছে বলো, 4 গুণ 7 আছে, আর এখানে অলরেডি একটা কি আছে 7 আছে, ঠিক আছে। তো এবার দুই পাশে রুট করে দাও। দেখো দুই পাশে রুট করলে এই আর স্কোয়ারের রুট ভ্যানিশ হয়ে যে 8 থাকবে, আর 4-এর ভিতর থেকে 4-এর রুট করলে একটা 2 বেরোবে, আর এই দুটো 7-এর থেকে একটা বেরোলে একটা 7 থাকবে, তাহলে 7 দুগুণে কত, আর এর মান 14, বুঝতে পারলে। এটা আবার 28 গুণ 7 গুণ করে তারপর তার রুট করে, ওরকম কোনো নাটকের দরকার নেই, ঠিক আছে। মুভি শেষ হয়ে যাচ্ছে আর তুমি এখনো নাটক নিয়ে পড়ে আছো। আচ্ছা পরেরটা দেখো, বৃত্তের ব্যাস, একটু আগে আমি বলেছি বৃত্তের ব্যাস কাকে বলা হয়, 2r-কে, ঠিক আছে। 2r এর মান কত বলে দিয়েছি 28, তাহলে 2r যদি 28 হয়, একটা আর সমান সমান কত হবে, 2 এখানে গুণ আছে আসলে 14 হয়ে যাবে, তাই তো। একটা মান কত হবে 14, তাহলে আর এর মান পেয়ে গেলাম, এই আর এর মান তো একটু আগে 14 হয়ে গেল, হ্যাঁ এটাও 14। আসা যাক, অর্ধগোলকের ক্ষেত্রফল, এটা তো হয়ে যাবে, এখনই তো হয়ে যাবে, হ্যাঁ তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো আর এর মান যখন 14 ছিল, এখানেও আর এর মান 14 আছে, তাহলে এখানে আর এর মান যখন 14 ছিল, ক্ষেত্রফল ছিল কত, পুরো বৃত্তের ক্ষেত্রফল ছিল কত 616। হ্যাঁ, এইবার বলেছে অর্ধগোলক, মানে পুরো বৃত্তটার ক্ষেত্রফল না, বৃত্তটা আসলে কি অর্ধগোলক হবে, গোলকটা এরকম হবে, মানে ফুল গোলক হবে না, বুঝতে পারলে। তাহলে অর্ধ অর্ধবৃত্ত, সরি গোলক না, গোলক কিন্তু আবার আলাদা, কেস কে দেবে, কিন্তু গোলক কিন্তু আলাদা, বৃত্তও কিন্তু আলাদা, মনে রাখবে। এটা হচ্ছে বৃত্ত, বৃত্ত হচ্ছে একটা সমতলিক চিত্র, গোলক কিন্তু আলাদা। গোলক যেমন হচ্ছে আমাদের ভূগোলে যেসব গোলক দেখা যায় পৃথিবীর মানচিত্রে, ওটাকে গোলক বলা, আর বৃত্ত কিন্তু একটা সমতলিক চিত্র, একটা খাতের উপর রাখা হয়, ঠিক আছে। তো এই বৃত্তের অর্ধগোলক হচ্ছে কি, পুরোটা গোলকের থেকে হাফ করে দেওয়া। তাহলে দেখো একটু আগে দেখলাম যে যখন 14 দিয়ে তোমার ওই কি হচ্ছে 200 কত হচ্ছে 616 হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এর হাফ 616-র হাফ করলে কত হয়, 616-কে যদি হাফ করা হয়, 300 দুগুণে 600, আর 16-র অর্ধেক হচ্ছে 8, তার মানে 308 হবে সঠিক উত্তর। কোথায় উত্তর, এই দেখো। কিন্তু এইভাবে দিলে তো হবে না মনা, দেখো তাহলে এটা কি করতে হবে, আমি দেখিয়ে দিই, ঠিক আছে, যে হাফগুলোকে কি করে। তাহলে দেখো এখানে আগের মান 14 আছে, জাস্ট আমি কিন্তু বোঝানোর জন্য যে দেখো এইভাবে কিন্তু হয়ে যায়। তো দেখো এটাকে কি বলা হয়, তুমি ওই হাফগুলোকে সূত্র কি হবে, দেখো পাই আর স্কয়ার ছিল তোমার ইসের সূত্র, মানে পুরো বৃত্তের সূত্র, তারে যদি অর্ধেক করি তাহলে তো হাফ হয়ে গেল। এবার মান বসিয়ে দাও, যার যার মান তাই হয়ে যাবে, দেখো ঠিক আছে। তো পায়ের মান কত আছে 22/7, আর নিচে যেহেতু একটা 2 দিতে হবে, একবারে 2 দিয়ে দিলাম, কারণ 2 ভাগ করতে হবে। আর উপরে 14 গুণ কয়টা হবে, 14 গুণ 2টো হবে, কারণ 14 স্কোয়ার ছিল, ঠিক আছে, আর স্কোয়ার ছিল, দাঁড়াও, তাহলে 14 গুণ আর একটা 14 দিয়ে দিলাম। এবার এবার কাটাকাটি করো, এই 7 দুগুণে 14, সাথে সাথে কাটা, ঠিক আছে। তাহলে এই 4 না 14 আর 22 গুণ করে দেখবা কত হবে, 308 হবে, যেহেতু অলরেডি একটা গুণ করে রেখেছি। হ্যাঁ, পরেরটা, 3 বছর আগে বাবা ও ছেলের বয়সের অনুপাত ছিল 7:2। 3 বছর আগে এটা 7:2 ছিল, এবং বর্তমানে তাদের 8:3। আচ্ছা একটা জিনিস বলো, হ্যাঁ 8:3, এই যে যখন 3 বছর আগে বলেছে, তার মানে এখন যে বয়সটা আছে, শুধু ছেলের বয়স আর বাবার বয়স, একজনের বয়স কি বেড়েছে না দুজনের বয়সে, দুজনের বয়স বেড়েছে। তাহলে দেখো তো 7-এর থেকে 8 হলো 1 প্লাস,
2 থেকে 3 হলো 1 প্লাস, কপাল ভালো থাকলে এরকম সেম প্লাস, আর যদি না হয় তাহলে কপাল খারাপ থাকলে তাহলে গোপাল হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু তাহলে আবার অ্যাড করে নিতে হবে, যে এইগুলো এই যে ফ্র্যাকশনগুলো ঠিক করে নিতে হবে, মনে হচ্ছে তো সেই সিস্টেমটা, তো জাস্টটা বললাম না তো, ভালোতেই ভালো তাই, ঠিক আছে। তাহলে 1 প্লাস হলো, এই 1 প্লাস হলো কিসের জন্য বলো? এই 1 প্লাস হলে এই যে 3 বছর বেশি হওয়ার জন্য, তাহলে আমরা বলতেই পারি যে এই 1 এর মানে হচ্ছে 3। তাহলে ছেলের বর্তমান বয়স কত আছে? 7 আছে তো। না না, এটা না বর্তমান বয়স, সরি সরি সরি, এটা কিন্তু বর্তমান বয়স না, কেস খেয়ে যাবে কিন্তু। ছেলের বর্তমান বয়স কিন্তু এই যে 3, আর বাবার বর্তমান বয়স 8, তাহলে ছেলের বয়স 3 আছে, তাহলে 1 এর মান যদি 3 হয়, 3 এর মান কত হবে? 3 তিরিক্ষে 9 কিলো বয়স ছেলে, ঠিক আছে, ছেলের বয়স 9 কেজি। আচ্ছা, তারপরে দেখো দুটি সংখ্যার এলসিএম, এই অঙ্কটা প্রতিদিন করছি, আর নতুন করে করার কিছু নেই। আমরা জানি লসাগু গুণ গসাগু করলে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অন্য সংখ্যাটি পাওয়া যায়, তাহলে আমি এটা আর কি করে দেবো, এটার নিচে তুমি এই 84 দিয়ে দাও, অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো আর একটা কথা, 42 দ্বিগুণে কত আছে? 84 না? তার মানে একটা কথা বলি, যে এরকম যদি এমন একটা সংখ্যা দেখো যে ওটা বড় হয়ে যাচ্ছে, তখন সেটার ক্ষেত্রে সেটা ভাগ করে 100% টাইম এটা পাস হয়ে যাবে এখানে, ঠিক আছে। 42 দ্বিগুণে দেখো তো 84 আছে, 2 গুণ করে 84 হয়, তাহলে এখানে হাফ গুণ করলে 10-এর হাফ করলে, যাকে এই প্রসেসটা অনেকে জানে না, কিন্তু আমি এইভাবেই করি, ঠিক আছে। তাহলে 42 দ্বিগুণে 84, সেখানে এখানে হাফ করে পাস করে দেয়, আর 5 বারং কত আছে? 60, মানে তো কাটাকাটি করে দেখবো এরকম হবে। আর তো আর যেমন না আরও সহজ সহজ তো কাটাকাটি এখানে রয়ে গেছে, দেখো আরও প্রসেস দিয়ে দিই, ঠিক আছে। তাহলে কত আছে? এইটা 84, 7 বারং কত আছে? 84, আর 6 7 42, 60, ঠিক আছে। পরেরটা দেখো, 8টি সংখ্যার গড় 16, প্রথম 5টির যোগফল হচ্ছে হলো তোমার 71, তাহলে শেষ 3টির গড় কত বলেছে, ঠিক আছে। আচ্ছা, 8টি সংখ্যার গড় যদি 16, 8টি সংখ্যার মোট কত আছে? মোট বের করার জন্য 8 দিয়ে 16 গুণ করতে হয়, তাহলে গুণ করে দেয় কত হয়? 6টা 56, 6 হাতে আছে কত? 5, 8 8 আর 5 13, তাহলে 136, তাই তো। এইবার 136 থেকে এখানে কত বাদ দিয়ে দেবো? 71 বাদ দিলে কত থাকে? এখান থেকে 5, আর 27 কত হলে 13 হবে, 6 65, তাই তো। কি হলো? ডাল মে কুছ কালা हो रहा है, ঠিক আছে। এখানে কি হয়েছে? 16 গুণ তোমার 8 দিয়ে করলে কত হয়? 16 গুণ 8, 16ই তো মনে হচ্ছে, হ্যাঁ 16 গুণ 8 করলে কত হয়? 8 16 128, বাহ কেয়া বাত, কেয়া বাত, 136 লিখে দিচ্ছে, তাহলে 128। আর এর মধ্যে প্রথম 5টা যদি থাকে তোমার 71, 71, তাহলে আর বাকি আরো 3টে যা রইলো, সেই 3টেরটাই যেখানে এখনই পেয়ে যাবো। 3টি কত হয় বলো? 2 আছে কত হলে হবে? 6, আর তোমার 7 আছে কত হলে 12 হবে? 7 আছে কত হলে 12 হবে বলো? 3 और 2 5, एल लग गया मेरा, বিয়োগ করা ভুলে যাচ্ছি নাকি আজকাল। 56 ঠিকই তো, তাহলে তো উত্তর মিলছে না কেন? 3 19 56, না তাহলে 18, আচ্ছা জায়গা অ্যাপ্রক্স 18 প্লাস হবে। আচ্ছা ছোট দো, এটা ওই 18 প্লাস 19 হবে, ঠিক আছে। যাই এখানে মানে দেখা গেলো 2 1 এখানে মানে 70, কারণ আমি দেখেছিলাম মনে হয় সেটা 70 হয়, এরকমই 70ই মনে ছিল। যাক স্যার, তাহলে 18 অথবা 19 হবে। প্রসেসটা বুঝতে পারলে যে 6টা বাদ দিলাম, এটা তো বাচ্চাদের কোশ্চেন আছে, তার মধ্যে 5টা যদি বাদ দিয়ে দেয় আর বাকি 3টে থাকে, সেই 3টের মোট আছে হচ্ছিল ধরো 56, 56 না ধরো অন্য একটা 57 57, যাই হোক 57ই হলো। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 19 57, 19 হবে, এখানে মানে 57 হবে, বুঝতে পারলে। এখানে মানে তোমার এই দেখো, বাবা না আর ভাল লাগছে না, দেখ এখানে 71 আছে, আমি 72 দিয়ে সেরে তোমার উত্তর মেলানোর চেষ্টা করছি, এত হিসিবিজি ভালো লাগে না। দেখো তাহলে এখানে কত আছে? 57, 3 19 কত আছে? 57, আজকে একটু বেশি হয়ে গেল, ঠিক আছে, মনটা অন্য দিকে রয়ে গেছে নাকি বুঝতে পারছি না। আচ্ছা দেখো, তাহলে 3 19 57, পরেরটা দেখো, আর 3টে অঙ্ক আছে দেখো। 5টি সংখ্যার গড় এত, একটি সংখ্যা তুলে 14 বেশি, দেখো এই যে একটা বেস্ট কনসেপ্টের অঙ্ক এটা, ঠিক আছে। এই কনসেপ্টের অনেক অনেক পরীক্ষাতে আসছে। 5টি সংখ্যার গড় যদি তোমার কত 9 হয়, তাহলে মোট কত নম্বর? আচ্ছা মোট দরকার নেই, দেখো এইটার একটা কথা বলে দিই, বেস্ট একটা নিয়ম। অনেকে ভাব করবে কি যে মোট করি না, কিচ্ছু করতে হবে না। দেখো আচ্ছা, 5টা থাক 10টা থাক ওটা দেখার বিষয় না, একটি সংখ্যা তুলে 14 বেশি করা হলো, কত বেশি? 14 বেশি করা হলো, ভুলে 14 বেশি করা হলো, তাহলে 14 বেশি করছে টোটাল কয়টা সংখ্যার মধ্যে? 5টা সংখ্যার মধ্যেই তো। তাহলে একটা জিনিস দেখো কত বেশি করলো,
বলো এক একটা সংখ্যায় কত করলো, মানে 5টায় যদি 14 করে, বলো 5টায় যদি 14 করে তাহলে এক একটায় মানে গড়ে, এক একটায় বলতে তো আমাদের গড়ে বোঝায়, তাহলে গড়ে কত করে করলো। আর একটা কথা বলে দিই, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করবে, ধরো বড় একটা সংখ্যা বেরিয়েছে, অনেক বড় একটা আছে, এখানে 3 2 7, এটাকে 5 দিয়ে ভাগ করে, দরকার নেই তোমার ভাগ করা, কী করে দেওয়া জানো, এটাকে 2 দিয়ে গুণ করে দিয়ে 1 ঘরে একটা দশমিক দিয়ে দেবা, তাহলে 14 2 দিয়ে গুণ করে দিলে 14 দেবেন কত 28, তার 1 ঘরে একটা দশমিক দিয়ে দেবে, তার মানে 2.8, তার মানে 14 ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে কত হয় 2.8। ঠিক আছে, এটা একটা পদ্ধতি বলে দিলাম, 5 দিয়ে ভাগ করবে না এভাবে। তারপরে 25 দিয়েও ভাগ করবে না, 25 দিয়ে না ভাগ করে যে কোনো একটা সংখ্যা, ধরো 25 দিয়ে ভাগ করতে যাবে 3 7 2 5 4, 25 দিয়ে না ভাগ করে কি করবে, এটা এই সংখ্যাটারে 4 দিয়ে গুণ করে দেবে, 4 দিয়ে গুণ করে 2 ঘর আগে দিয়ে দেবে, কারণ ভাগের থেকে গুণ করা কিন্তু সহজ, মাত্র 4 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে 2 ঘর আগে একটা শূন্য দিয়ে দেবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে তার মানে এর মানে কি বুঝতে পারলে, দেখো যে এখানে গড় 9 ছিল, কিন্তু ভুল করে যেহেতু 14 বেশি লেখা হয়েছিল, তার মানে এই যে 2.8 কিন্তু এক একটা সংখ্যার প্রতি বেশি লেখা আছে। তাহলে 9-তে 2.8 বিয়োগ করে দাও, কত হয় 9 থেকে 2.8, তাহলে 9.0, তাহলে কত থাকে 6.2, অপশন নাম্বার এ। বুঝতে পারছো? পরেরটা দেখো, আরো 3টে বেস্ট অঙ্ক আছে সামনে। দেখো এ বি এর থেকে এই যে একটা অঙ্ক দেখো, ঠিক আছে, যারা বলেছিল আগের দিন যে অঙ্ক ইজি আসছে, এই পাশে এই অঙ্কটা করে দেখাও তারা। এ বি এর থেকে, অবশ্যই অঙ্কটা আমি আগের একটা ভিডিওতে করেছি এরকম টাইপের, এ বি এর চেয়ে 40% বেশি দক্ষ, এ আর বি দিলাম, ঠিক আছে, অঙ্ক দেখো হয়ে যাবে, সহজ করেই করে দেবো। বি এর চেয়ে 40% বেশি দক্ষ, বি ধরো 100 যদি হয়, এ হবে কত 140, এটাকে একটু ওই কর্মদক্ষতা মানে ওয়ার্ক রেশিও যাকে বলে, এটা একটু তুমি বের করে ফেলো। তাহলে এই 0 এ 0, 7 দুগুণে 14 আর 5 দুগুণে কত আছে 10, তার মানে ওয়ার্ক রেশিও কত পেলাম আমি 7:5। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে আমি একটা কথা বলেছি যে ওয়ার্ক রেশিও যদি দুজনেরটা পেয়ে যাও, দুজনের ক্ষেত্রে, তাহলে টাইম রেশিও হয় কি তার বিপরীত, তার মানে 5 কত হয়ে যাবে 7 হয়ে যাবে। ঠিক আছে, এটা আসলে কি তাদের টাইম রেশিও, তার মানে ও করবে একদিনে 5 একক, এ একদিনে করে কত একক 7, সরি এই যে এখানে 7 একক আর এটা হলো 5 একক, কিন্তু ও নেবে 5 দিন আর নেবে কয়দিন 7 দিন। ঠিক আছে, তাহলে টাইম আর ওয়ার্ক রেশিও দুটোই পেয়ে গেলাম। এইবার দেখো কি বলেছে বলো, এই ক্ষেত্রে প্রসেসটা কিন্তু একটু অন্যরকমের, দেখো দুটো রেশিও কিন্তু আমি লিখে রাখলাম। ঠিক আছে, এইবার বলেছে কি তারা একসাথে 12 দিনে করে, কয় দিনে করে, 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ 12 দিনে করে। তাহলে একটা জিনিস দেখো, ওয়ার্কের সাথে টোটাল ওয়ার্কের সাথে যদি টোটাল দিন গুণ করা হয়, তাহলে টোটাল কি পাওয়া যায় বলো তো, সরি টোটাল না, টোটাল সময় যদি গুণ করা তাহলে টোটাল ওয়ার্ক পাওয়া যায়। ঠিক আছে, টোটাল ওয়ার্ক, তাহলে দেখো এখানে কত আছে 7 আর 5, একদিনে কত করে, এ একদিনে করে 7, এটা কিন্তু ওয়ার্ক, আর একদিনে করে 5, 7 আর 5 কত আছে 12, এই 12 ওয়ার্ক করে হচ্ছে হলো কয় দিনে 12 দিনে, তাহলে টোটাল কত ওয়ার্ক হলো, তাহলে দেখো তো 144 ওয়ার্ক, 144 ওয়ার্ক। ঠিক আছে, তো এইটা দেখো কিন্তু টোটাল ওয়ার্ক বলে দিচ্ছে, ওই যে যেমন আমরা লসাও করে টোটাল ওয়ার্ক বের করি না, ধরো সেই টোটাল ওয়ার্কের সেল এটা। এইবার বলেছে বি একা কত দিনে করবে, আচ্ছা বির কাজের ক্ষমতাটা কি দেখো তো, বি এর কাজের ক্ষমতা আসলে এই যে 5 না, তাহলে 144 করে 5 কয় দিনে, বাস হয়ে গেল। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। এবার 5 দিয়ে ভাগ করে তো অঙ্ক হয়ে যাবে। এখন একটা কথা, আমি কি 5 দিয়ে ভাগ করার নিয়ম শিখিয়েছি একটু আগে, যে 5 দিয়ে ভাগ না করে এই 144কে কী করে দাও 2 দিয়ে গুণ করে দাও। 144 থেকে 2 দিয়ে গুণ করতে 44 দুগুণ 88, তাহলে 288, মানে কত হবে 288, আর কত ঘরে একটা শূন্য আসবে 1 ঘরে একটা, তাহলে 28.8, সঠিক উত্তর ডি। বলো বুঝেছো কিনা। অঙ্কর হিসাবগুলো একটু স্মার্টভাবে করবা। আর দুটো অঙ্ক আছে দেখো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তারপরটা কি আছে, একটি সংখ্যা দ্বিগুণ করে 10 কমালে, ধরো সংখ্যাটা এক্স, তার দ্বিগুণ করলে 2x, তার থেকে 10 কমিয়ে দিলে 10 কমালে কত হয় 60 হয়, সমান 60 হয়ে গেল। এই বাচ্চাদের কোশ্চেন, তাহলে 2x এই পাশের প্লাস 10 এর পাশে এই 60, এ পাশের মাইনাস 10 এর পাশে প্লাস 10 দেবে, তাহলে 60 আর 10 কত 70, 2 এর সাথে 70 কাটলে 35, তাহলে x এর মান কত হবে 35। পরেরটা দেখো, আজকে শেষ অঙ্ক কি বলেছে, 15 এর ধরো 15 এত পার্সেন্ট। আচ্ছা দেখো তো এই 25%, 25% মানে কত 4/1, তাহলে এখানে দিয়ে দাও 1/4, তাহলে এটা কাটলে 4 4 16, তার মানে এখান থেকে 40 বেরিয়ে গেল। ঠিক আছে, 40, আর 15% মানে আছে কত বলো তো, 15%কে আমরা কাটে দিতে পারি 3 বাই কত আছে 3 5 15, 3/20, তাহলে 20 দিয়ে এটারে কাটো, 20 দুগুণে আছে কত 2 0 0, 20 দুগুণ 12 দুগুণ 24, আর 3 বারের কত আছে 36, 36, আর এখান থেকে কত বেরোলো তোমার 40 বেরিয়েছে, এখানে ছিল তোমার 40, তাহলে 36 আর 40 কত 76, সরি 76। ঠিক আছে, এটা তো এমনি ইজি কোয়েশ্চেন ছিল। আচ্ছা থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের মোটে লাইক দিচ্ছ না, ঠিক আছে? তোমাদের লাইক দিতে কি টাকা লাগছে কিনা আমি বুঝতে পারছি না। টাকা লাগলে বলো, আমি ফোনপে করে দেবো, ঠিক আছে? কিন্তু তাও লাইক এবং কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, ঠিক আছে? ধন্যবাদ।